মৌলবীরা ফতুয়া দেয়, হাদিস দেয়, মৃত্যু এদের জিব্বা কেটে দেওয়া হবে। এরা হাদিস দেখায় নবীজি বলে খাসি কোরবানি দিছে। যে মৌলবী কয় নবীজি খাসি কোরবানি দিছে তে আস্তা হারামজাদা, আল্লাহর কসম হারামজাদা। কথা কয় না কা? তাহলে সৌদি আরবে এখনো নাই তো নবীজির আমলে তো থাকার প্রশ্নই নাই। গাউসে সাকালাইন আব্দুল কাদের জিলানী লেখছে গরু ছাগলের আন্ডা কাটা হারাম আসে না। হ্যাঁ, নবীজি কোরবানি দিছে। আরব দেশে আন্ডাওয়ালারা কয় খাসি, আর আঙ্গ দেশ আন্ডা কাটলে কয় খাসি। নবীজি খাসি দিছে আন্ডাওয়ালা। এই পাঠা নিয়ে আলেমগণের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তারা বিভিন্ন রকম ফতোয়া দিয়েছে। পাঠা হালাল নাকি হারাম, পাঠা কোরবানি দেওয়া যাবে কিনা, এই বিষয়ে বিস্তারিত জেনে আসি দেশের বিভিন্ন আলেমের কাছ থেকে। আমরা শুরুতে রেজভি হুজুরের কাছ থেকে শুনবো পাঠা করা কি। খাসি বলদ ইসলামে করাই কিন্তু হারাম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফালা ইউ গাইয়ি রুন্না খালকাল্লাহি, সূরা নিসার 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমরা সৃষ্টির বিকৃত করো না। হয় তাহলে ইসলামে কিন্তু খাসি বলদ করাই কিন্তু হারাম। সুতরাং এই হারাম জন্তু কুরবানি দেওয়া কিন্তু হারাম। এবারে আমরা এই বিষয়ে মুফতি কাজী ইব্রাহিম হুজুরের কাছ থেকে মূল্যবান বয়ান শুনবো। খাসিয়াইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন যেগুলি সাদা কালো ছিল, শিংওয়ালা ছিল এবং মওজুআইনে বা খাসিয়াইনে খাসি করা ছিল। কি ছিল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খাসি কোরবানি করেছেন। অতএব এর মধ্যে আর কোনো সন্দেহ নাই যে এটা জায়েজ। চলুন এবার জেনে আসা যাক ইলিয়াসুর রহমান জিহাদি আপনি কি বলেন এই বিষয়ে। অনেকে কয় হুজুর বিসিআলা পাঠা কোরবানিতে যায়, কে কইছে নাই? কথা কর না কেন? 100 বার জায়েজ মিয়া। আপনি আর আমি পুরুষ লিঙ্গ ফেলি না, যেটাকে আমরা আরবি ভাষা বাংলা ভাষায় বলি পাঠা। কি বলে আপনাদের পাঠা? তা আপনি যদি বিসিওয়ালা সার জবাই দিতে পারেন তাহলে বিসিওয়ালা ছাগল হবে না? কি অপরাধ করছে? আপনি বাজারে যে খোঁজেন যে বিসিওয়ালা সার, তা বাজারে যে বিসিওয়ালা ছাগল খুলবেন তত বেশি সব হইবে। কথা কর না কেন? এবার অনেকে মশলা দেয় পাঠার গোস্তের তেজে অনেক দুর্গন্ধ হয়। কোন চোরে কইছে রে? বরঞ্চ পাঠার গোস্তের স্বাদ বেশি, শক্তি বেশি এবং বিশ্বনবী বলেছে এটার ভিতরে মজা বেশি। এই বিষয়ে কথা বলে গেছেন মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর। প্রথম কথা হলো পাঠার গোস্ত খেলে গুনাহ, এটা আমাদের দেশের একটা অনইসলামিক ইসলাম। কারণ আমরা সবাই যারা হজে যায় পাঠার গোস্ত খেয়ে আসি। হজের থেকে যত গোস্ত আসে সব পাঠার গোস্ত, কোনোটা কাটান দেওয়া না। এবার আমরা শুনবো এই বিষয়ে তারেক মনোয়ার হুজুরের ওয়াজ। যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস, আমরা পাঠা খাই না নাকি? আপনার পাঠা খান? খান না? কেন খান না? খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ দেয়, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায়া দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোন আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না। ওরা ছাগল কেনা মালয়েশিয়াতেও নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো, আপনি সেটা বন্ধ করে দিলেন। পাঁডা হলো জায়েজ, আর আপনারা যে খাসি খান এটা খান হারাম। এই যে খাসির বিচি কাটেন, এটা ইসলামে জায়েজ নাই। খবরদার, এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে। আপনারা একটা ছাগলের প্রজনন শক্তি ধ্বংস করে দিচ্ছেন। কোথায় পেয়েছেন আপনারা এটা? এটা কোন পাগলে চালু করেছে এই উপমহাদেশে? ইয়াসিন হুজুর এই বিষয়ে আপনিও কিছু বলেন। সুন্নের মৌলবীদের কাছ থেকে আমি যখন গুজরাটে পড়েছি 12টা বৎসর প্রত্যেক দিন সন্ধেবেলায় রুটি আর পাঁঠার মাংস খেয়েছি। রুচি। আচ্ছা আপনারা বলেন, জানেন আপনারা বাংলাদেশে এঁড়ে গরুগুলো বাংলাদেশে কুরবানি দেয়, জানেন না? বাংলাদেশে এঁড়ে গরুর দাম বেশি। তা এঁড়ে গরু আপনারা খান? তা আপনি খান না বলে হালাল লয় নাকি? কে বললে হালাল লয়? হালাল। পাঁঠাটাও হালাল, এটা সবাই শুনেলেন। যার রুচি হবে সে খাবে পাঁঠাটা।
আমাদের দেশের লোক বন্ধ করে বলে পাঁঠাটা খাই না, কিন্তু পাঁঠা হালাল। এবারে এই বিষয়ে মাসলা শুনবো ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে। আরেকটা প্রশ্ন করেছিল, খাসি কোরবানি করা যাবে কিনা? আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম। যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তা তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। তো যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি? মুফতি শহীদুর রহমান মোহাম্মদী হুজুর, এই বিষয়ে আপনি কি বলবেন? এখন তো এত কথার তো আমি উত্তর দিতে পারবো না, আমি মৌলিক অর্থ বলে দিলাম। পাটার গোশত খেতে আপত্তি নাই, খাসির গোশত খেতে আপত্তি, বেশি করে খাই। এই বিষয়ে কথা বলেছেন আহমদুল্লাহ হুজুর। ছাগলের বাচ্চাকে খাসি বানালে কি গুনাহ হবে? না, এর কারণে কোনো গুনাহ হবে না। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনার পশুর মধ্যে এ ধরনের পরিবর্তন সাহাবায়ে কেরাম করেছেন, বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল্লাহ বিদিল্লাহ। এবার এই বিষয়ে কথা বলবেন মহসিন হুজুর। সেটা হলো খাসি কুরবানি দেওয়া যাবে, খাসি কুরবানি দেওয়া যাবে। তো শেষ পর্যন্ত আপনারা কে কি বুঝলেন দয়া করে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।